অন্যান্য লোকসভা আসনের পাশাপাশি মালদা জেলার দুটি লোকসভা আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা করে বিজেপি। পুনরায় উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে। অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। বর্তমানে তিনি ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা করতেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পুরাতন মালদার মুচিয়া মহামায়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন প্রার্থী খগেন মুর্মু। সঙ্গে পথ চলতে সাধারণ মানুষদের নিজের হাতে মুখ মিষ্টি করালেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজ রবিবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের শাহাপুর মুচিয়া সহ একাধিক এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের মুচিয়া আমরা এই বাজারে মহাদেবপুর বাজারে আমরা এখানে বাড়ি বাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছি। দোকানগুলোতে আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি, দেওয়াল লেখার কাজ আমরা শুরু করলাম। আজকে প্রথম দিন আমাদের এই কর্মসূচিতে আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় গোপালচন্দ্র সাহা তিনি আছেন, আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় শ্যামচাঁদ ঘোষ তিনি রয়েছেন, সমস্ত কার্যকর্তারা আছেন, এখানকার মণ্ডল সভাপতি আমাদের এখানে সুভাষ মণ্ডল রয়েছেন, বাকি সমস্ত কার্যকর্তারা আছেন। সবাই আমরা আমাদের এই প্রচারে সবাই সামিল হয়েছেন এবং আমরা এই প্রচার আজকে শুরু করলাম। সমস্ত জায়গাতে আমরা এইভাবে প্রচারে আমরা যাব এবং মানুষের কাছে আমরা পৌঁছাবো। মানুষ আজকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার এখানে প্রধানমন্ত্রী দেখতে চায়, প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত মানুষ প্রস্তুত আছেন, তাই আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি। প্রধানমন্ত্রী আবার যাতে এখানে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আবার আমরা এখান থেকে একটা উপহার দিতে পারি, সেই জন্য মানুষ আমরা যেভাবে এগিয়ে আসছেন আমরা সবার কাছে পৌঁছাচ্ছি। প্রধানমন্ত্রী হোক গৃহমন্ত্রী হোক, কাকে কাকে নির্বাচনী প্রচারে আসার জন্য এখানে আমন্ত্রণ জানাবেন? আমাদের তো হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অবশ্যই আমরা এখানে প্রচারে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং আমাদের গৃহমন্ত্রী যদি আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো আমাদের যে সংগঠনের ক্ষেত্রে যার সবচাইতে অভিজ্ঞতা আছে, যিনি আমরা বলতে পারি রাজনৈতিক তিনি একজন চাণক্য। আমরাও চাই এখানে অমিত শাহজি যেভাবে 2019 সালেও তিনি এসেছিলেন, আমরা আবার চাই এখানে 2018 সালে এসেছিলেন, তাই 19-এ এসেছিলেন, আমরা আবার চাই যে এখানে অমিত শাহজি আসুন এবং নরেন্দ্র মোদীজি আসুন। বলছি, আপনার মূল প্রতিদ্বন্দ্বী আপনি কাকে মনে করছেন, কংগ্রেস না তৃণমূল? এখানে কংগ্রেস, তৃণমূল এবং যারা জোট ফোট এই সমস্ত তৈরি করছে, এরা আজকে মানুষ থেকে এরা সব হচ্ছে যে প্রতারিত। মানুষ এদের চায় না, এদেরকে জানে মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে একটা চোরে হচ্ছে পরিণত হয়েছে। মানুষ জানে এরা চোর, এরা হচ্ছে সমস্ত লুটেরা, এরা হচ্ছে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ, এরা সমস্ত এখানকার যত দুষ্কৃতকারী আছে তাদের আশ্রয়দাতা। আর কংগ্রেস তো আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কংগ্রেস দিনে দিনে হচ্ছে ক্ষয়িষ্ণু হচ্ছে, তারা শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলাতে কংগ্রেস বলে কিছু নেই। সুতরাং এই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এখানে তাদের কোনো রকম লড়াইয়ের ময়দানে ওরা নেই। ওরা শুধু এখানে শুধু চায় কিভাবে আবার এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, যাতে নরেন্দ্র মোদীজিকে কিভাবে আবার ভোট কমানো যায়, মানুষকে ভুল বোঝানো যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, এই প্রচেষ্টায় তারা করছে। অর্থাৎ মানুষ এখন ঠিক করে ফেলেছে কোনো বিভ্রান্ত নয়, কোনো ভুল বুঝাবুঝি নাই। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সারা বিশ্ব নেতা, যিনি সমস্ত মানুষের সেবক হিসেবে কাজ করছেন, একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের উন্নয়নের জন্য কাজ করছেন। যারা পিছিয়ে আছেন, শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ, তারাও আজকে পরিষেবা 10 বছরে পেয়েছেন। সুতরাং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখছেন।